আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার শুক্রবারের সিম্পল রান্নাবান্না। হাই এভরিওয়ান, আমি রিঙ্কু, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো আমি শুক্রবারে রান্না বসিয়ে দিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি গ্যাসে খুব প্রবলেম করতেছে আমার। দেখা যায় সপ্তাহে 7 দিনই আমার কারেন্টের চুলে রান্না করতে হচ্ছে। কি উপায় নেই, কোনো কিছুই করার নেই। তো কি করব, রান্নাবান্নায় যে বসিয়ে দিয়েছি। আর কারেন্টের চুলে রান্না করতে গেলে অনেকটা টাইমও লেগে যায়, এক একটা করে রান্না করতে হয়। আর কারেন্ট বিলের কথা তো আছেই, তো কিছুই করার নেই। তারপরে দেখা যায় এই চুলাগুলোয় কারেন্ট বিলটা খুব কমই আসে। তো আমি রান্না করব রুই মাছটা প্রথমে ভেজে নিয়েছি। রুই মাছটা রান্না করব পেঁপে দিয়ে, আর বাটা মাছটা ভাজি করে নিচ্ছি। বাটা মাছটা পেঁয়াজ দিয়ে ভাজি করব, ভাজিটা আমার কাছে খুব ভালো লাগে। তো বাটা মাছটা ভাজি করব। অ্যাকচুয়ালি শরীরটা একটু খারাপ ছিল, তো সব কিছু মিলে খাবারে কোনো রুচি নেই। তো ভাবলাম কি একটু ভাজি ভুজি করি, ভালো লাগবে খেতে। আর আমার অ্যাকচুয়ালি ঝোলের মাছটা খেতে অত ভালো লাগে না। তো যার কারণে ভাবলাম যে বাটা মাছটা ভাজি করি। তো ভাজা মাছটা মোটামুটি সবাই বাসার পছন্দ করে, যার কারণে আর প্রবলেম হয় না। তো আমি মাছগুলো ভেজে নিয়েছি। এখন মাছগুলো একটু কড়া করেই ভেজে নিয়েছি, কারণ ভাজা মাছটা একটু কড়া কড়াই ভালো লাগে। তো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। আমি পেঁয়াজ দিয়ে দেবো। তো পেঁয়াজটা ভেজে মাছের সাথে আর কি ভেজে নেবো একসাথে। তো মাছটা যেহেতু আগে ভেজে নামিয়ে নিয়েছি, আর এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছিলাম। পরিমাণ মতো পেঁয়াজই দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আর এর সাথে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দেবো, কারণ কাঁচামরিচ আর কুচি করে দিলে বেশি ভালো হয়। তো কুচি করে আর দেওয়া হয়নি, আমি 3টে কাঁচামরিচ এখানে ভেঙে দিয়ে দিয়েছি। তো ঝাল লাগলে মেখে খাওয়া যাবে এই আর কি। তো আমি পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, একটু লবণও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে আমি একসাথে ভালো করে ভেজে নামিয়ে নেব। তো আমার মাছ ভাজা কিন্তু রেডি। আর এইভাবে মাছ ভাজাটা কিন্তু খেতে অনেক মজা লাগে। অনেক সময় বেগুন ভাজিটাও আমার কাছে এইভাবে ভালো লাগে, আমার যখন ভালো লাগে আমি করি। তো মাছ ভাজা রেডি। এখন আমি পেঁপে দিয়ে মাছের ঝোলটা রান্না করব। তো আজকে পেঁপের তরকারিতে আমি কোনো পেঁয়াজ রসুন কোনো কিছুই ব্যবহার করব না। তো আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি কড়াই তেলের ভিতরে, তারপরে দিয়ে দিলাম পেঁপে, তারপরে লবণ হলুদ দিয়ে এখন ভেজে নিচ্ছিলাম। তো ভাজা হয়ে গেলে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দেবো, কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দেবো, আর একটু জিরে বাটা দিয়ে দেবো। একদম সিম্পলভাবে এই তরকারিটা রান্না করব। এই সিম্পল তরকারিটা রিয়নের বাবা খুব পছন্দ করে। আর বিশেষ করে রিয়নের জন্য। আর যে রান্নাগুলো করব রিয়ন খেতে পারবে না। তো পেঁপের তরকারিটা একদম সিম্পলভাবে রান্না করে নিচ্ছি রিয়নের জন্য। আর ওর বাবাও খাবে। আমার পেঁপের তরকারিটা অত বেশি পছন্দ না, কিন্তু পেঁপে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তো আমি বাটা মাছ, তারপরে কবুতরের মাংস রান্না করব, যার কারণে রিয়নও কবুতরের মাংস খেতে পারবে না, আর বাটা মাছটাও খেতে পারবে না, অনেক বেশি কাটা। তো যার কারণে পেঁপের তরকারিটা রিয়নের কথা মাথায় রেখে রান্না করতে একটু জিরে বাটা দিয়ে দিলাম। তো জিরে বাটাটা দিয়ে এখন ভালো করে আমি একটু কষিয়ে নেবো। কষিয়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। এখানে সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না, তো পরিমাণ মতো ঝোলই দিয়ে দিতে হবে। তো ঝোলটা দিয়ে আমি কিছুটা সময় জাল করে মাছগুলো দিয়ে দেবো। তো মাছটা দিয়ে আমি কিছুটা সময় জাল করে নেব। জাল করে নিয়ে নামানোর সময় একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেবো। তো আমার তরকারি কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি রান্না করব কবুতরের মাংস। তো কবুতরের মাংসটা রান্না করার জন্য আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম, গোটা গোটাই দিয়েছি। আর রসুনটা বেটে দিব না, গোটা রসুনটা দিলেই কিন্তু বেশি ভালো লাগে মাংসগুলো। তো পেঁয়াজ রসুনটা ভেজে আমি দিয়ে দিলাম কবুতরের মাংসগুলো, দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। কিন্তু অনেকটা টাইম আমি কবুতরের মাংসটা ভেজে নিয়েছি পেঁয়াজ রসুনের সাথে। তারপর একটু জল দিয়ে দিলাম। এখন মশলাগুলো আমি দিয়ে দেবো। এখানে আমি আজকে কবুতরের মাংসটা শুধু কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করব। এখানে কোনো শুকনো মরিচ কিংবা শুকনো মরিচের গুঁড়ো কোনো কিছুই ব্যবহার করব না। আর কবুতরের মাংসটা কিন্তু ওষুধের মতো উপকারী। তো যার কারণে কবুতরের মাংসটা একদম সিম্পলভাবে রান্না করলে কিছু ভালো হয়। তো আদা বাটা দিয়ে দিয়েছি, তারপরে আমি জিরা বাটা দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচ বাটাটা দিয়ে দিয়েছিলাম। ওটা স্কিপ হয়ে গিয়েছে। আর রসুন যেহেতু গোটা গোটা দিয়েছি, বাটা আমি দিব না। তো লবণ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো কষানো শেষ। এখন ঝোল দিয়ে জাল করে নেব। তারপর নামানোর সময় একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে। একদম সিম্পলভাবে রান্না করেছি, খেতে কিন্তু অনেক ভালো হয়। কাঁচামরিচের রান্না কালারটা একটু এরকম আসছে, কিন্তু কাঁচামরিচটা কিন্তু খাওয়া ভালো, স্বাস্থ্যের জন্য ভালো আর কি। তো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, এখন নামিয়ে নেবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো।